ফেসবুক নিউজ ফিডে ঘুরলেই এখন চারিদিকে দেখা যায় পদ্ম, শাপলা এবং কাশফুলের ভিডিও। এসব দেখে তো আমার আর ঘরে মন টিকে না, তাই আমিও সিদ্ধান্ত নিলাম আমিও পদ্ম শাপলার বিলে যাব। জামাইকে বললাম আমি বোনের সাথে পদ্ম শাপলা বিলে যাব। জামাই তো কোনোভাবেই রাজি না, বলে আমি তোমাকে নিয়ে যাব, আর কারোর সাথে তোমার যাওয়া লাগবে না। শাপলা বিলে যাওয়ার জন্য জামাই আমার জন্য শাড়ি কিনে আনলো, কাঁচা ফুলের মালা কিনে আনলো মাথায় দেওয়ার জন্য, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে জামাই আমার চিনতে পারে নাই। এমন এক ফুল নিয়ে আসছে যেটা আমার খোপায় দেওয়ার মতো আর কোনো উপযোগী ছিল না। আমরা রাত 2টা বাজে বাসা থেকে বের হয়ে গেলাম, কারণ পদ্ম শাপলা রিসোর্টে যেতে হলে ভোরবেলায় যেতে হয়, না হলে ফুলও পাওয়া যায় না আর মানুষের ভিড়ও বেশি হয়ে যায়। এখন ভোর 4টা বাজে, এখানে এখনো অনেক মানুষ আছে। আমি আবার সারা রাত না ঘুমিয়ে থাকতে পারি, কিন্তু ঘুমালে আমাকে তুলতে কষ্ট হয়, তাই আমার হাজবেন্ড আমাকে বলে তোমাকে ভোরবেলায় তুলে রেডি করতে করতে দুপুর হয়ে যাবে, তার চেয়ে বরং চলো আমরা সারা রাত পূর্বাচল থাকবো, 4টার দিকে শাপলা বিলে যাওয়ার জন্য রওনা দেবো। ভোর 5টার দিকে আমরা রওনা দিই। যতই এগিয়ে যাচ্ছি আমি ততই এক্সাইটেড হয়ে যাচ্ছি, মনের ভেতর ভালো লাগা কাজ করছে। আবার সেদিন খুব গরম ছিল, শাড়ি পরে আমার খুব কষ্টও হচ্ছিল। এখন আমরা বাণিজ্য মেলার খুব সামনেই চলে আসছি, আর একটু পরেই আমরা পৌঁছে যাব। আধা ঘন্টার মধ্যে আমরা চলে আসছি। এখানে এসে গাড়িটা পার্কিং করছে, পার্কিংয়ে 30 টাকা করে নেয়, তারপর টিকিট কাটছে, টিকিট জনপ্রতি 50 টাকা। কিন্তু এখানে এই আসার পথে আস্তে আস্তে অনেক শাপলা পদ্ম ফুল পেয়ে যাবেন। প্রতি আটি ওরা 100 টাকা 150 টাকা করেই চাই, কিন্তু আপনি যদি বার্গেনিং করতে পারেন তাহলে 70-80 টাকা দিয়ে কিনতে পারবেন। শাপলা বিলে যাওয়ার পরে আপনি কোনো রকম ফুল ছিঁড়তে পারবেন না, তাই আপনাকে এখান থেকে ফুল কিনে নিয়ে যেতে হবে। অনেক বড় একটা জায়গা নিয়ে করা, ভিতরে পার্কের মতো সিস্টেম আছে, আপনি এমনি তো বিকেলবেলায় এসে ঘুরে যেতে পারেন। আবার যদি পদ্মের জন্য আসেন বা শাপলার জন্য আসেন তাহলে আপনাকে ভোরবেলায় আসতে হবে, কারণ ফুল 9টার পরে আর তেমন একটা ফুটানো দেখা যায় না, এটা বন্ধ হয়ে যায়। আমরা খুব ভোরে চলে আসছিলাম, আসছি এখানে 5:30টার দিকে, তাই এখন মানুষজন খুব একটা নাই। আমাদের আগে শুধু একজন আসছিল, একটু পরে এখানে অনেক ভিড় হয়ে যাবে। গ্রাম্য পরিবেশ, চারিদিকে সবুজ আর সবুজ, আর এদিকে শাপলা ফুল ফুটে আছে, এগুলো দেখলেই এবং ভোরের যে ঠান্ডা একটা বাতাস, এটা পেয়ে যেন মনটা খুব ভালো হয়ে যায়। মনে হচ্ছে অনেকক্ষণ ধরে হাঁটতেছি কিন্তু গন্তব্যে পৌঁছাতে পারতেছি না। একে তো শাড়ি পরছি, হিল পরছি, তার উপর জায়গাটাও কিন্তু অনেকটা বড়। এখানে অনেকগুলো ঝাউ গাছ আছে, অনেকগুলো দোলনা আছে, যে যার মতো ইচ্ছে মতো দোল খাইতে পারে। আমি তো দোলনা দেখে লাভ দিয়েছিলাম, দোল খাবো। আবার সানবেটও আছে, এখানে বসে বসে আপনি এখানে সুন্দর সময় কাটাতে পারেন, চেয়ার আছে। আমার হাজবেন্ড বলে দোল পরে খাইও, আগে কেউ নাই যেহেতু আগে আমরা নৌকায় করে ফেলি, কারণ পরে সিরিয়াল পড়ে যাবে, তখন আর নৌকায় উঠতে পারবো না, লাইন ধরে বসে থাকতে হবে। এখানে একটা কথা বলে রাখি, এখানে প্রতিটা নৌকায় 3 জন ওঠা যায়, 40 মিনিট সময় দেবে, টাকা দিতে হবে 300 টাকা। আমার এই জিনিসটা একটু বেশি লাগছে, প্রতিটা 1 ঘন্টা করে দিলেই হয়তো, 40 মিনিট কেন দিল? যাই হোক, আমরা 3 জন ছিলাম, তাই আমরা একটা নৌকা ভাড়া করছি 40 মিনিটের জন্য। কিন্তু 40 মিনিট আসলে কিছুই হয় না, যাওয়া আসাই তো অনেকটা সময় লেগে যায়, আর ছবি তুলতে তুলতেই 40 মিনিটের বেশি হয়ে যায় আসলে। মাঝি আঙ্কেলটা খুব ভালো ছিল, উনি আমাদেরকে যেখানে সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরাই ঘুরাই দেখাচ্ছিল, যেখানে ফুল বেশি সেখানে নিয়ে যাচ্ছিল, বলতেছে দেখেন এই দিকটাই বেশি, ওই দিকটা আমরা যেদিকে যেতে চাইতেছি বলতেছে না ওইদিকে নাই, যেদিকে আছে এদিকে আমরা নিয়ে যাব। অনেক বড় জায়গা, তবে ঘুরে আসতে আসতে দেখি, আমরা যখন গেছিলাম তখন তো মানুষ ছিল না, ঘুরে আসতে আসতে 40 মিনিটের মধ্যে দেখি নৌকা থেকে নেমে কি পরিমাণ যে লাইন, মানুষ লাইন ধরে দাঁড়ায় আছে, 100+ সিরিয়াল হয়ে গেছে তখন। অনেকে আবার বলবেন যে ভিডিও দিছি, কোথায় গেছি সেটা দিছি, কিন্তু লোকেশন দিয়ে নেই। হ্যাঁ, সেটার জন্য আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে জিন্দা পার্ক আছে, জিন্দা পার্কের একটু সামনেই, এখানে রূপগঞ্জ পড়ছে জায়গাটার নাম। চারিদিকের পরিবেশটা এত ভালো লাগছে কি বলবো, মুগ্ধ হয়ে গেছি। সূর্যটা উঠতেছে, দেখেন আমার পেছনে সূর্য। শাপলা দেখার পরে আমরা চলে গেলাম পদ্ম দেখতে। পদ্ম বিলে আমি আগেও গেছি, কিন্তু পদ্মর ঘ্রাণ আমার কখনো নেওয়া হয় নাই। মাঝি আঙ্কেল বলতেছে একটু কাছে যাও, কাছে গিয়ে এটার একটা ঘ্রাণ আছে, এটা নাও। মানে এত সুন্দর সুগন্ধ, মানে আমি ঘ্রাণটা না নিলে বুঝতে পারতাম না, খুব মিষ্টি একটা গন্ধ, আমার কাছে খুব ভালো লাগছে। তারপর কিছু ভিডিও করলাম, কিছু পিকচার তুললাম। ঘড়ির দিকে তাকাই দেখি 40 মিনিট হয়ে যাচ্ছে। তখন মাঝি আঙ্কেল বলতেছে সমস্যা নেই, আপনার আমার দিকে একটু তাকাইলেই হবে, আর একটু সময় থাকতে পারবেন আপনারা। মানে বুঝতেই তো পারছেন উনি কোনো টিপস চাইতেছে। যাই হোক, আমরা আরও কিছুক্ষণ ছিলাম, তারপর আস্তে আস্তে ঘাটের দিকে রওনা দিলাম, চলে আসলাম। আর কতক্ষণ থাকা যায় আসলে, তখন সূর্যটাও উঠে যাচ্ছিল। আর মানুষের যে লাইন দেখলাম, তারাও তো উঠতে হবে, আমরা তো একটা নৌকা নিয়ে সারাদিন বসে থাকলে হবে না, তাই না? নৌকা থেকে নেমেই তো আমি জামাইয়ের সাথে ঝগড়া শুরু করে দিলাম, কারণ যখন আমরা আসছিলাম তখন কেউই ছিল না, দোলনাগুলো খালিই ছিল, আমাকে দোল খাইতে দেয় নাই। কিন্তু এখন দোলনার পেছনেও সব লাইন ধরে গেছে, একদম সিরিয়াল লেগে গেছে। কেমনটা লাগে বলেন তো? তারপর জামাই তো আমাকে বোঝাচ্ছে, বলে শান্ত হও শান্ত হও, আমি তোমার দোলনার ব্যবস্থা করে দিচ্ছি। তারপর দোলনা একটা নিয়ে আমাকে দিল, বলতেছে নাও তোমার ইচ্ছে মতো তুমি দোল খাও, দেখি কতক্ষণ তুমি দোল খাইতে পারো। কিন্তু তা তো আর সম্ভব না, কারণ এখানে অনেক মানুষ আবার আমার পেছনে লাইন দিয়ে দাঁড়ায় আছে, আপু একটু নামেন না, আপু আমরা একটু ছবি তুলবো, আপু একটা ভিডিও করব, এই অবস্থা আমার। আর এটা চিনতে পারছেন, এটা হচ্ছে
হচ্ছে ভাইরাল দোলনা আর ভাইরাল জায়গা। এখানে তো দোলনাতে উঠতেই হয়, একটা ভিডিও করতেই হয়, তাই না? এটাতে ওঠার জন্য আমাকে মনে হয় 15 থেকে 20 মিনিট দাঁড়াই থাকতে হয়েছে। আমার হাজব্যান্ড গিয়ে দোলনা ধরে তারপর আমাকে বলতেছে না উঠো তুমি, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবা। আমার হাজব্যান্ড সব আপুকে রিকোয়েস্ট করে আমাকে বসার সুযোগ করে দিল, কিন্তু ভিডিও করার কথা আমার মাথায় ছিল না। আমার হাজব্যান্ড যে কখন এতগুলো ভিডিও করছে আমি নিজেও জানি না। আমি মনে করছিলাম ছবি টবি তুলতেছে, না দেখি সে নিজেই অনেকগুলো ভিডিও করে রাখছে আমার জন্য। থ্যাংক ইউ। এখন শেষমেশ চলে যাওয়ার পালা, তাই কয়েকটা শট নিয়ে নিচ্ছি, ফুলগুলোও ভালো করে দেখে নিচ্ছিলাম। ও হ্যাঁ, আরেকটা কথা, এখানে কিন্তু আপনার খাবারও পাওয়া যায়, ভুনা খিচুড়ি, তারপর হচ্ছে মানে বিভিন্ন রকম নাস্তার আইটেমও পাওয়া যায়। বাট আমার কাছে খাবারটা অত বেশি ভালো লাগে না, তাই আমি বলছি না আমি এখান থেকে খাবো না। দামটা অবশ্য একটু বেশি, বাট খাবারটা যদি ভালো হইতো, মানে দেখতেও ভালো লাগতেছিল না, ওই জন্য খাওয়া হয় না। আর জামাই বলে পদ্ম দেখলা, শাপলা দেখলা, তাহলে কাশফুল কি দোষ করছে? চলো কাশফুলও নিয়ে যাই তোমাকে। আবার কাশফুলের জন্য 2 দিন পরে ইয়ে করবা, তার থেকে একবারে ঘুরে চলে যাও। তো তাই একটু কাশফুলে এসে কয়েকটা ছবি তুললাম, বাট আমার কাছে কাশফুল আজকে একদমই ভালো লাগতেছিল না। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে, টাটা।